আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ঢাকা টেলার্স বিডি। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি কিভাবে গোল গলা মেসকি কাটিং করতে হয়। আপনাদেরকে দেখানোর একটাই উদ্দেশ্য। আমি সম্পূর্ণ ভিডিওটা এমনভাবে করছি যাতে করে আপনাদের আর নেক্সটে অন্য কোনো গোল গলা মেক্সি কাটিং ভিডিও দেখতে না হয়। মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি A to Z দেখবেন, ইনশাল্লাহ আর কোনো ভিডিও দেখা লাগবে না, আপনারা শিখে নিতে পারবেন কিভাবে মেসকি কাটতে হয়। প্রথমত আমি সম্পূর্ণ কাপড়টাকে দুই ভাঁজে ভাঁজ করে নিলাম, দেখতে পাচ্ছেন। এই কাপড়টা আসলে এখানে আছে 3 গজ 12 গিরা পরিমাণ কাপড়। আপনারা 3.5 গজ বা 3 গজ 10 গিরা কাপড়েও কাটতে পারেন। যাদের লং শর্ট তারা 3.5 গজেও কাটতে পারেন। দেখতে পাচ্ছেন এখন আমি 4 ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। এমন ভাবে আপনারা ভাঁজ করবেন যাতে কোনো কুচি টুচি লেগে না থাকে, সুন্দরভাবে 4 ভাঁজে ভাঁজ করে নেবেন। আশা করি আপনারা ভাঁজটা সুন্দর করে দিতে পারবেন ইনশাল্লাহ। আর ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখলে কাটিংও করতে পারবেন ইনশাল্লাহ, সমস্যা নেই। এজন্য কোনো স্কিপ না করে, কোনো কাটাকাটি না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর ভিডিওটা দেখে যদি সামান্যতম উপকার হয় অবশ্যই লাইক দিবেন। আর আপনাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমার চ্যানেলটা আরো এগিয়ে যায় এবং আপনাদের জন্য ভিডিও করতে পারি। আর ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, কারণ আপনারা শিখতে পারলেই আমার সার্থকতা। আমার চ্যানেলটা এখনো মনিটাইজেশন পাই নাই, তবে মনিটাইজেশন পাই আর না পাই আপনাদের শেখানোর উদ্দেশ্যটাই সবচাইতে বড়। যদি শিখতে পারেন এটাই সার্থকতা। দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ কাপড়টা সুন্দরভাবে বিছিয়ে নিলাম। নেওয়ার পর এই যে আঁকা বাঁকা অংশ উপরের দিকে, এটা আমি সর্বপ্রথম সোজা করে স্কেল দিয়ে দাগ দিয়ে নিব। আপনারাও সুন্দর করে এভাবে দাগ দিয়ে নেবেন। সোজা করে দাগ দেওয়ার পর এই আঁকা বাঁকা অংশটুকু কেটে ফেলে দিবেন, আগেই কেটে ফেলে দিবেন। দেখতে পাচ্ছেন যে আমি কেটে নিলাম। আর স্ক্রিনে নেসকিটির মাপ দিয়ে দিব। দেখতে পাচ্ছেন যে এখানে মাপটা তার আগে এদিকে খেয়াল করুন আমি কিভাবে ভাঁজ দিচ্ছি। এই ভাঁজটা এমন ভাবে দিবেন যে বডির মাপটা যতটুকু থাকবে, যেমন 38 ইঞ্চি বডি দেখতে পাচ্ছেন, সেখানে আমি 9.5 ইঞ্চি নিব। মানে এইভাবে ভাঁজ দিবেন। এই বদ্ধ অংশটুকু আমি ভাঁজ দিয়ে এভাবে রাখছি। এই যে এটা আরো কমায় দিতে হবে। দেখেন এই যে 38 ইঞ্চি বডির জন্য সাইডে 1/2 ইঞ্চি সেলাই বাদ দিয়ে 9.5 ইঞ্চিতে, মানে ভাঁজ দেওয়ার পর যাতে 9.5 ইঞ্চি টেকে, এই যে সেলাই বাদ দিয়ে, সেলাইয়ের 1/2 ইঞ্চি বাদ দিয়ে নিচ্ছি সাইড থেকে, তারপরে 9.5 ইঞ্চি নিচে আবারও দেখিয়ে দিচ্ছি। এই যে কাপড়টা 4 ভাঁজে ভাঁজ করা আছে, এটা খোলা অংশ দেখতে পাচ্ছেন। এই বদ্ধ অংশটা সুন্দরভাবে এইভাবে সমান করে ভাঁজ দিবেন। ভাঁজটা এমন ভাবে দিবেন, যদি বডি 40 ইঞ্চি হয় তাহলে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য সাইডে বাদ দিয়ে আপনারা 10 ইঞ্চি নেবেন। এখানে 38 ইঞ্চি, এই জন্য আমি 9.5 ইঞ্চি নিচ্ছি। আপনারা বডির মাপটা যে একুরেট জামা থেকে নিতে হবে তা না, আপনারা আইডিয়া করেও বডির মাপটা নিতে পারেন। মেক্সির ক্ষেত্রে বডিটা তেমন ইম্পর্টেন্ট না। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমি এখানে দাগ দিব, এখানে 7 ইঞ্চিতে আপনারা দাগ দিবেন সব মেক্সির ক্ষেত্রেই। 7 ইঞ্চি এটা হচ্ছিল আপনার হাতার আর্ম। যদি 40 ইঞ্চি 42 ইঞ্চি বডিও হয় তাতে 7 ইঞ্চি দিলেই চলবে। যদি 44 ইঞ্চি 46 ইঞ্চি বডি হয় সেক্ষেত্রে আপনারা বাড়িয়ে দিবেন, 8 ইঞ্চি দিতে পারেন। সে 48 ইঞ্চি বডি হলে আর কথা বডির 6 ভাগের 1 ভাগ দিলেই হবে, তবে 7 ইঞ্চি সর্বনিম্ন। দেখতে পাচ্ছেন যে আমি একটা দাগ দিয়ে নিছি। এখন আমরা সর্বপ্রথম গলার দাগটা দিব। গলাটা আসলে মূলত সব ক্ষেত্রে প্রায় মানে 40 ইঞ্চি বডির ক্ষেত্রে আপনারা 40 ইঞ্চি 32 থেকে 40-এর ক্ষেত্রে আপনারা এখানে 2 ইঞ্চি দিবেন, অর্থাৎ সেলাইয়ের পরে 2 ইঞ্চি টিকবে। এই যে আমি 2 ইঞ্চি নিলাম, আমার এটা বডি যেহেতু 38 ইঞ্চি 2 ইঞ্চি। আর ওই 1/2 ইঞ্চি দেখতে পাচ্ছেন ওটা সেলাই দেওয়ার পরে ওইটুকু থাকবে। এই যে 2 ইঞ্চিতে এভাবে মার্ক করে নেবেন। আর যদি দেখা যায় 40-এর উপরে বডি হয় তাহলে আপনারা 2.5 ইঞ্চি নিতে পারেন। আর এদিকে 4 ইঞ্চি যে যতটুকু গলা চাবে, যেমন আমি 4 ইঞ্চি গলার একটা মিস্কি কাটতেছি, 4 ইঞ্চিতে নিচে দাগ দিবেন। এখানে কোনো বাড়তি নেওয়ার প্রয়োজন নাই, কারণ যতটুকু গলার মাপ নেবেন ততটুকুই দিবেন। আর এখানে আপনারা সুন্দর করে গোল একটা শেপ করে নেবেন।
আর গলাটা যদি এদিকে 2 ইঞ্চি নিচি যদি দেখা যায় 44 ইঞ্চি 46 ইঞ্চি 48 ইঞ্চি হয় তাহলে 2.5 ইঞ্চি বা 2.5 ইঞ্চি সর্বোচ্চ নিতে পারেন আপনারা। নেওয়ার পর এই দাগ থেকে 3 ইঞ্চিতে দাগ দিবেন। এই যে রাউন্ড শেপ থেকে 3 ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে নেবেন। 3-4টা জায়গায় দাগ দিয়ে নিয়ে সুন্দর করে রাউন্ড শেপ করে নেবেন। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমি গলার দাগটা দিলাম। ঠিক এভাবে আপনারা সুন্দরভাবে দাগ দিবেন। এক্ষেত্রে আপনাদের আলাদা আর পাটিশ কাটতে হবে না। এখান থেকে আমি 2.5 ইঞ্চিতে একটা দাগ দিব। দেখেন এই যে 2.5 ইঞ্চিতে দাগ দিচ্ছি। 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে সুন্দরভাবে এভাবে দাগ দিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন যে কিভাবে দাগটা দিলাম। এই যে 2.5 ইঞ্চিতে দাগটা দিচ্ছি। আর আপনারা এই দাগ থেকে 5 ইঞ্চিতে দিতে পারেন, সোজাসুজি 5.5 ইঞ্চিতে দিতে পারেন, তাহলেও হবে, সমস্যা নাই। 5.5 ইঞ্চি অথবা অপর দাগ থেকে 2.5 ইঞ্চি। ঠিক এভাবে এখন কাটিং করে নেবেন মার্ক অনুপাতে, সুন্দরভাবে কাটিং করবেন। আশা করি বুঝতে পারছেন যে যে কোনো সাইজের আপনারা 32, 34, 36, 38, 40, 42, 44, 46, 48, 50 বডির জন্য এই একই সিস্টেমে একই ওয়েতে কাটতে পারবেন ইনশাল্লাহ। আর যদি অত্যাধিক বডি হয়ে যায় যেমন 48, 46 আর এই কাপড়টা যে কেটে দিবেন, এই যে সোজা করে কেটে দিবেন। দেখতে পাচ্ছেন আমি কেটে দিলাম। আবার এমন ভাবে কাটিয়েন না যে হাতা সহ কেটে পড়ে যায়। শুধুমাত্র উপরের অংশটুক, এই যে বাঁকা অংশটুক এইটা কেটে সোজা করে দিবেন বডিতে, শুধু বডিতে। আর এখানে এই যে কর্নার থেকে দেখেন, কাপড়ের কর্নার থেকে সুন্দর করে চিকেন দিয়ে নেবেন। এখান থেকে কুচি শুরু হবে, দুইটা অ্যাডজাস্ট করে। আপনাদের আর পার্টিশ, গলার পার্টিশ আলাদাভাবে কাটা লাগবে না। এখান থেকে একবারে আমাদের পার্টিশ চলে আসছে, 4টা পার্টিশ, দুইটা করে, সামন পার্ট পেছন পার্ট। আর যেটা বলতে চাচ্ছিলাম সেটা অত্যাধিক বডি হলে আপনারা পুটের মাপটা যে আমি 5.5 নিচ্ছি সেখানে আপনারা 6 ইঞ্চি নিতে পারেন। আর এখানে আপনারা মনোযোগ সহকারে দেখেন যে আমি 1 ইঞ্চি একটা শেপ করে নিলাম পেটের দিকে। এই 1 ইঞ্চি শেপ অবশ্যই দিবেন। এই শেপটা অনেকেই দেয় না। এই শেপটা দিলে বডির শেপটা খুবই সুন্দর আসবে এবং দেখতেও ভালো লাগবে এবং ফিটিংস আসবে। এটা বিশেষ করে মহিলারা এটা দেয়ই না। আসলে এটা দিতে কিন্তু আহামরি কিছু না। 1 ইঞ্চি শেপ দিবেন, এটা আসলে একটা ভালো পদ্ধতি। এই শেপটা দিলে একদম সুন্দর বডির সাথে ফিটিং হবে এবং দেখতে অনেক সুন্দর লাগবে। এখন আমরা লম্বার মাপটা নিব। লম্বার মাপটা মূলত দেখতে পাচ্ছেন যে আমার এখানে স্ক্রিনে সম্পূর্ণটা ক্যাপচার করতেছে না, তবে উপরের দিকে আপনারা ঘাড়ের দিকে 1/2 ইঞ্চি বাদ রাখবেন জয়েন্টের জন্য, রেখে ফিতাটা ধরবেন। ধরে আপনাদের লম্বার যত মাপ, যেমন আমার এটা 52 ইঞ্চি লম্বা আছে, 52 ইঞ্চিতে আমি একটা মাপ দিয়ে নিলাম। এরপর আমি 2 ইঞ্চি এক্সট্রা নিব নিচের মোড়ানির জন্য। আপনারা মোড়ানোর জন্য 1.5 ইঞ্চিও নিতে পারেন, আবার 3 ইঞ্চিও নিতে পারেন, আপনাদের ইচ্ছা। আমি 2 ইঞ্চি বাড়তি নিয়ে, যেহেতু কাপড়টা বেশি আছে এই কারণে আমি 2 ইঞ্চি বাড়তি নিলাম, বাড়তি নিয়ে কেটে দিচ্ছি। আর আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে আমার 5টা মাপ আছে। মূলত মেক্সির জন্য এই 5টা মাপ হলেই আপনারা গোল গলা মেক্সি কাটিং করতে পারবেন ইনশাল্লাহ। একদম সহজ পদ্ধতিতে দেখতে পাচ্ছেন যে মেক্সিটা কেটে দেখালাম। এখন এই যে বাকি অংশটুকু আছে, এই অংশটুকু আমরা হাতা কাটবো। হাতাটা দেখতে পাচ্ছেন যে আমি সম্পূর্ণ অংশটাকে 4টি ভাগে ভাগ করে, মানে 4টি পার্টে ভাঁজ করে নিলাম। ঠিক এভাবে আপনারাও ভাঁজ করে নেবেন। এরপর এই যে আঁকা বাঁকা থাকলে সোজা করে একটা দাগ দিয়ে নেবেন। নেওয়ার পর আপনারা 3 ইঞ্চিতে একটা দাগ দিবেন। এটা সব মেক্সির ক্ষেত্রে 3 ইঞ্চিতে বা 3.5 ইঞ্চিতে একটা দাগ দিবেন। এটা হচ্ছে আর্মহোল ডাউন। এখানে সুন্দর করে একটু শেপ দিবেন। আশা করি শেপগুলো দিতে পারবেন, তেমন কোনো কঠিন না। একটু কম বেশি হলেও তেমন সমস্যা না। আর এখানে আমি 17 ইঞ্চি হাতা, এই জন্য উপরে 1/2 ইঞ্চি জয়েন, নিচে 1 ইঞ্চি মোড়ানি, এই জন্য আমি 1.5 ইঞ্চি বেশি নিয়ে 18.5তে দাগ দিচ্ছি। দাগ দেওয়ার পর এখানে হাতার মুখ নিচ্ছি 10 ইঞ্চি, 10 ইঞ্চির অর্ধেক 5 ইঞ্চিতে দাগ দিলাম। এখানে সেলাইয়ের জন্য আরো 1 ইঞ্চি এক্সট্রা নিলাম, নিয়ে আমি শেপ করে দিলাম। দেওয়ার পর আমি কাটিং করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে কাটিং করা হয়ে গেল। আসলে ভিডিওটি কেমন লাগলো, অবশ্যই যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর অবশ্যই অনুরোধ থাকলো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।